পিপিলিকা ডাক দেখো, এই সঙ্গী সাথীরা, সুলাইমানের তক্তায় পিষ্ট হয়ে যাবি, তাড়াতাড়ি গর্তে ঢুক। তখন জমিন থেকে তক্তা ছিল 1 মাইল উপরে। কতটুকু উপরে? 1 মাইল উপরে। এই পিপিলিকার এই সর্দারের আওয়াজ আল্লাহ তাআলা সুলাইমান নবীর কানে পৌঁছায়া দিয়েছেন। সুলাইমান নবীকে আল্লাহ পাক এমন একটি সূক্ষ্ম রাডার দিয়েছেন, তিনি এসে পিপিলিকার সর্দারে ডাক ডাক, এই সর্দার কি কইছি? আমি নবী, আমরা বুঝি কোন প্রাণী মারি, এমন নবীদের উপর অপবাদ দিয়া কথা বললা কেন? কোনা হুজুর, কথাটা আমি এইভাবে বলতে চাইনি, আমি বুঝাইতে চাইছি আমরা আকারে ক্ষুদ্র, আপনার তক্তা বিশাল, হয়তো আপনার মনের অজান্তে আপনার পৃষ্ঠদেশে পরে আমরা মরে যেতে পারি, এজন্য আমি আমার জাতিকে সতর্ক করেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সূক্ষ্মতা, জ্ঞানের পরিধি, আল্লাহ পাকের পক্ষ থেকে সূক্ষ্ম জ্ঞান, পিপিলিকার বাসা পর্যন্ত বোঝার ক্ষমতা, এটা আসার পরে তিনি তাওয়াজু হলেন, বিনয় অবনত হলেন, আল্লাহর কদমে সিজদায় করে শুকরিয়া আদায় করলেন। মুহতারাম হাজিরিন, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর, মাদ্রাসার মাহফিলে সুলাইমান নবীর কিসসা কেন আনলো? এখানে ইলমের একটা ফজিলতের কথা আছে, বলবো? কথা বলেন না, বলবো নাকি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রাষ্ট্রনায়ক, তাম পৃথিবী ছিল তার আন্ডারে, তাম পৃথিবী তার আন্ডারে ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্রের যে খবর আনায়ন করত, আনা নেওয়া করত, এটা কোনো মানুষ ছিল না, বিশেষ ক্যাডার ছিল না, একটা পাখি ছিল। পাখিটার নাম হুদহুদ। বলেন পাখিটার নাম কি? হুদহুদ পাখি। দেখতে কাঠ ঠুকরার পাখির মতো, ওই যে কাঠ, গাছে কাঠ কাটে না, দেখছেন না, এই পাখিটার মতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হুদহুদ পাখির 2টা গুণ ছিল। এক, তিনি রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে খবর আনায়ন করতেন। 2, মরুভূমি অধ্যুষিত এলাকা গিয়া জমিনে ঠুট লাগলেই বলতে পারতেন কত নিচে পানি আছে। একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়া, গ্যাসের জায়গা, গ্যাস আছে না নাই এটা পরীক্ষা করার জন্য আপনার পাইপ ভিতরে ঢুকাইয়া ওখানে বারুদ দিয়া আপনার ব্রাস্ট করা, মাটিটাকে টেস্ট করে দেখে গ্যাস আছে না নাই। এত টেস্টের পরও এদের টেস্টগুলা ভুল, রং ইনফরমেশন হয়। কিন্তু সুলাইমান নবীর ঠোঁটের মধ্যে আল্লাহ পাক, পাখির ঠোঁটের মধ্যে আল্লাহ পাক এমন জ্ঞান, এমন কারিশমেটিক আল্লাহ পাক দান করেছেন যে যা তথ্য দিয়েছে জীবনে কোনোদিন ভুল হয় নাই। একটা পাখিকে আল্লাহ পাক এমন প্রজ্ঞা দান করেছিলেন নবীর সুহবতের কারণে। ছোট্ট একটি কথা জুমলায় মুতারাজা বলে দেই, মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশের নাম হচ্ছে সুহবত, সঙ্গ লাভ করা। কুরআনুল কারীমে সূরা তাওবাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করার পরে তোমরা নেককারদের, সাদিকিনদের সাথী হয়ে যাবা। কেন? সত্যবাদীদের, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ নালায়েককে লায়েক বানায় দেয়, জাহান্নামীকে জান্নাতি বানায় দেয়। ম্যান ক্যান নট বিলিভ এলোন, মানুষ একা একা বসবাস করতে পারে না। আপনি, মানুষ হচ্ছে দ্য ম্যান ইজ সোশ্যাল এনিমেল, মানুষ হচ্ছে সামাজিক জীব, আপনাকে চলতেই হবে। একা মানুষ চলতে পারে না, একা মানুষ সংসার করতে পারে না। একটা গরু একা থাকতে পারে, একটা যে কোনো প্রাণী আপনি একা রাখতে পারেন বছরের পর বছর, কিন্তু একটি মানুষ একা থাকতে পারে না। মানুষকে আল্লাহ পাক সামাজিক একটি বন্ধনে আবদ্ধ করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলছেন, তোমরা যেহেতু চলবাই, আল্লাহ ওয়ালাদের সাথে চলবা। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। মুফাসসিরে কেরাম লেখেন যে সমস্ত প্রাণী, তাদের জন্য আল্লাহ পাক হাসর ময়দান পর্যন্ত তাদেরকে জিন্দা করে, একজন একজনের বিরুদ্ধে যতটুকু অপরাধ করছে এতটুকুনের বদলা নিয়ে আল্লাহ পাক এগুলোকে মিসমার করে দিবেন। তার মানে দুনিয়ার কোনো প্রাণী জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। কিন্তু 10টা এমন প্রাণী আছে যা নবীদের সুহবতের কারণে, আল্লাহ ওয়ালাদের সুহবতের কারণে এই 10টা প্রাণী জান্নাতে থাকবে। এর মধ্যে সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক এলাকায় গেছেন, তো তিনি যখন তক্তার মধ্যে চলতেন, তক্তার উপরে তো কোনো ছাদ ছিল না,
ভাই কথা বলেন না, তক্তার উপর কোনো ছাদ ছিল? কিন্তু আপনার তক্তা যদি হাজার হাজার ফিট উচ্চতে উঠে তো সূর্যের আলোটা কাছে লাগে না? নবীর মাথার উপর আল্লাহ পাক একজাট পাখি উড়া এরকম দিতেন যেন পাখির দ্বারা নবীর মাথার উপরে ছায়া অঙ্কুরিত হয়। হঠাৎ করে নবীর তাকায় দেখে একটু সূর্যের কিরণ তার কপালে স্পর্শ করতেছে। তাকায় দেখে সব পাখি আছে, হুদহুদটা নাই। বলেন সব পাখি আছে, কোনটা নাই? কথা বুঝতেছেন সবাই? তাফসীরের কথা বোঝা লাগবে। হুদহুদ পাখি নেই। এখানে আল্লাহ তাআলা পয়গম্বরদের মাধ্যমে আমাদের কিছু আদব শিক্ষা দেন। আমরা কোনো কিছু দৃষ্টির অগোচর হইলেই একজন আরেকজনকে দোষারোপ শুরু করে দিই, এই হইছে তেই হইছে। ইনভেস্টিগেশন করি না, করলেও নিজের মন মতো করি, নিরপেক্ষ করি না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুদহুদ পাখি দেখতে পাচ্ছেন না, তিনি বলতেছেন, কুরআনুল কারীমের সূরা নমলের 20 নম্বর আয়াত, আল্লাহ বলেন وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ أَرَى الْهُدْهُدَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। তিনি দেখেন, বলার ভঙ্গিটা দেখেন যে আমার কি হলো, আমি কেন হুদহুদ পাখি দেখতে পাচ্ছি না। আগে নিজের অপরাধ স্বীকার করতেছে, কেন ভুলটা তো আমারও হতে পারে। কথা বুঝেন না? এরপর আম কানা মিনাল গায়বিন, নাকি সে সত্যি অনুপস্থিত। এরপরে পয়গম্বর ডাকতে বলেন, তিনি বলছেন লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। যদি সত্যি সে অনুপস্থিত থাকে, ভালো করে খেয়াল করেন, যদি সত্যি সে অনুপস্থিত থাকে, কেন আমার পারমিশন ছাড়া গেল? যদি তার সঠিক কারণ দর্শাতে না পারে, আমি হয়তো তাকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করব। তবে যদি অনুপস্থিত থাকার যৌক্তিক কোনো কারণ সে বর্ণনা করতে পারে, আমি তাকে মাফ করে দেব। এটা আল্লাহ তাআলা জগতের সর্দারদেরকে সর্দারি শিখায় যে তোমাদের সামনে যখন কোনো অপরাধী আসে, তাকে ততক্ষণ পর্যন্ত অপরাধী করো না যতক্ষণ না সে আত্মপক্ষ সমর্পণ করে স্বীকার না করে। তাকে তার আত্মপক্ষ সমর্থন করার স্বীকার করার সুযোগ দিবা। যদি তার কথা যৌক্তিক হয়, সাক্ষী দ্বারা প্রমাণিত হয়, নির্দোষ হলে তাকে সসম্মানে মুক্ত দিবা। আর অপরাধী হলে যতটুকু অপরাধ ততটুকু অপরাধের বিচার করবা। বিগত 16 বছর মানুষের উপর এই শাসনের নামে যে দুঃশাসন কায়েম করেছিল, আমরা উলামায়ে কেরাম পর্যন্ত আদালতে বিচার পাই নাই, বিচার পাই নাই আমরা বিনা বিচারে। ঘটনা ঘটলো ব্রাহ্মণবাড়ি, আমি থাকি কুমিল্লা। 20 মামলার আসামি আমি। এর মধ্যে একটা মামলা হলো আমি নাকি এসপি অফিস পুরাই লিছি। কথাটা বুঝেন নাই? রিমান্ড আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর এসপি অফিস পুরালেন কেন? আমি বললাম পুরাইছি কিনা এটা পরে, আগে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আমি একজন সিভিল মানুষ এসপি অফিস পুরাইলাম, আপনার পুলিশ আঙ্গুল চুষলো কেন? কথাটা বুঝেন নাই? এইরকম কাল্পনিক কাল্পনিক বিরোধী মতকে দমন করে একনাথ নায়কতন্ত্র কায়েম করার জন্য একটি স্বৈর শাসন কায়েম করেছিল, এবং তার পেছনের শক্তি ছিল দিল্লির দাদাবাবুরা। যুবকরা কথা বলে ঠিক কিনা? মনে করেছিল দাদাবাবুরা আছে, আমার পশমের ক্ষতি কেউ করতে পারবে না। কিন্তু আল্লাহ তার আগেই বলে দিয়েছেন, কুল্লাহুম্মা মালিকাল মুলক। আমেরিকা, ভারত, রাশিয়া, চীন, জার্মান, জাপান, ইটালি, অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এরা পরাশক্তির মালিক না, সার্বভৌম ক্ষমতার মালিক না। নবী আপনি বলে দেন সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ পাক। বলেন বলেন ক্ষমতার মালিক কে? জোরে কান, একটু আওয়াজ করে জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ সমস্ত মানুষকে, সর্দারদেরকে সর্দারি শিক্ষা দেন, আগে আগে আত্মপক্ষ সমর্পণ করার সুযোগ দিবা। দিন পর, বহু বছর পর, গত কয়েক মাস আগে আমাকে ফোন করলেন, পরিচয় দিলেন,
ফোনেই দাওয়াতটা রাখলাম। দাওয়াত নেওয়ার কয়েকদিন পরেই আমার প্রাইভেট কার ট্রেন গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে আমার হাত ভেঙে যায়। ফলশ্রুতিতে আশা না আশা নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়। কিন্তু অপারেশনের পরে ডাক্তারের সাজেশের বাহিরেই আমি আলহামদুলিল্লাহ দিনের কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য ছুটছি দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। কেন? আমি বিশ্বাস করি ডাক্তার উসিলা মাফ করার মালিক হচ্ছে আল্লাহ। বলেন ডাক্তার উসিলা। সবাই বলেন। এতক্ষণ আপনারা নীরব ছিলেন, শরীফ তবিয়তের উলামায়ে কেরামের জবান থেকে শরীফ শরীফ কথা শুনেছেন। আমি একটু গরম মানুষ, আমার সাথে ওয়াজ আপনাদেরও করা লাগবে। আমি একা ওয়াজ করবার পারি না। যুবকরা রেডি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য জবান খুলতে রাজি আছে তো ইনশাআল্লাহ? 5ই আগস্ট তোমাদের রক্তের বিনিময়ে এদেশে আবার আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার নতুন সূর্য উদয় হয়েছে। বিগত 16 বছর ওয়াজের মঞ্চগুলো ভালো ছিল না। নেতার পক্ষ হইলে মাহফিল চলতো, উচিত কথা বললে মাহফিল বন্ধ করে দেওয়া হতো। কালের বিবর্তনে ছাত্রদের রক্তের উপরে ভর করে আল্লাহ পাক বাংলাদেশে এমন এক বিজয় দান করেছে, এই জালিম শক্তি এখন আর মাথা দেওয়ার সুযোগ আফা ফালাইয়া গেছে। নাস্তিক। মাফিয়া সরকার। নাস্তিক। আমাদের মুস্তাকুর নবী শাহ হুজুর বলছে এটা লেডি ফেরাউন। বলেন কি ছিল বলেন? রেডি বেরোন। অনেকের আবার এই কথাগুলো শুনলে এনার্জি হবে। ফেরাউন ছিল, এর প্রমাণ যদি করতে না পারি আপনারা আমার জিভ কেটে দিবেন। ফেরাউনের উপকরণ ছিল শিরিকের পক্ষে। সেও তার বাবার নামে মূর্তি বানিয়ে বাংলাদেশে শিরিকের রাজ্য কায়েম করতে চেয়েছিল। মাফিয়া 2021 সালে আল্লামা জুনায়েদ ভবনগরী, আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আল্লামা মামুনুর হক, আল্লামা জুনায়েদ আল হাবিব, আমরা উসমানীরা বলছিলাম এদেশ হযরত শাহজালালের আজাদকৃত দেশ, এদেশ মুসলিম উম্মার তাহজিব তামাদ্দুনের দেশ। এদেশে বসবাস করে শতকরা 93% তৌহিদি মুসলমান। একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে মূর্তি বানানো যায় না। মূর্তির বিরুদ্ধে কথা বলেছি বলেই ষড়যন্ত্রে মামলা হাকায়া আমাদেরকে কারাগারে বৎসরের পর বৎসর আবদ্ধ করে রেখেছে। শুধু কারাগারে না, আমরা আয়না করেছিলাম, সেলের ভিতরে ছিলাম। উদ্দেশ্য উলামায়ে কেরামের কণ্ঠকে স্তব্ধ করে বাংলার জমিন থেকে কোরআনের আওয়াজকে নির্বাপিত করে দেওয়া। কিন্তু কালের বিবর্তন আল্লাহ পাক জালিমদেরকে পতন দিয়েছেন, উলামায়ে কেরামকে বিজয় দান করেছেন। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বলেন ইনশাআল্লাহ বলেন। এদেশ চলবে আলেমদের পরামর্শে, এদেশ চলবে ছাত্রদের পরামর্শে, কোন জালিমদের পরামর্শে দেশ আর চলতে দেওয়া হবে না। আল্লাহ আমাদের আমরা আর মূর্তির জালিমদেরকে দেখতে চাই না, আমরা আর আলেম ওলামার দুশমনদেরকে দেখতে চাই না, আমরা আর মুসলমানের দুশমনদেরকে দেখতে চাই না। তাই আমরা চাই আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। তোমরা কি রাজি আছো ইনশাআল্লাহ? কে কে হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহর কসম আমাদের দুনিয়ার অস্ত্র লাগবে না, আল্লাহু আকবার শব্দটাই যথেষ্ট। বলেন জালিমদের আছে দুনিয়ার অস্ত্র আর মুমিনের আছে আল্লাহু আকবার। বলেন আমাদের কি আছে? জোরে কান। এই অস্ত্র চলবে তো ইনশাআল্লাহ, মুখে থাকবে তো ইনশাআল্লাহ। একটা মাসালা বলে দেই, জিকির আস্তে করা উত্তম আর আল্লাহু আকবার জোরে বলা উত্তম।
কেন? এর দ্বারা ইমানদারদের ইমান তাজা হয়, আর নাস্তিকদের কলিজায় ভূমিকম্পের সৃষ্টি হয়। বলেন আমাদের অস্ত্রের নাম কি? আজ থেকে 750 বৎসর পূর্বে হযরত শাহজালাল মুজাররিদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান দেশ থেকে 360 জন মধ্যে মুজাহিদ নিয়ে রাজা গৌরগোবিন্দের বিরুদ্ধে এই আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে বিজয় নিশান উড্ডীন করেছিলেন। সেদিন থেকে বাংলাদেশ তৌহিদের দেশ, সেদিন থেকে বাংলাদেশ মুসলমানের দেশ। সুতরাং যারাই থাকবে তৌহিদ আর মুসলমানিত্ব মেনেই থাকতে হবে। এখানে আরেকটা কথা ক্লিয়ার করে দেই, আমাদের দেশে হিন্দু ভাইরা আছে না নাই? বৌদ্ধ, খ্রিস্টান, তাদের তাদের গির্জায়, তাদের মন্দিরে মূর্তি থাকবে, এই ব্যাপারে আমাদের কোনো আক্রোশ নাই। কিন্তু রাস্তার মুচড়ে মুচড়ে বাবার নামে, স্বামীর নামে এই দেশে মূর্তি আর বানাতে দেওয়া হবে না। আল্লাহ তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, প্রোগ্রামটি হচ্ছে মাদ্রাসার, সেদিকে লক্ষ্য রেখেই আমি সূরাতুন নামালের 39 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মজলিসকে কেন্দ্র করে আল্লাহ নাযিল করেছেন। দুনিয়ার বুকে আল্লাহ পাক যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, তোর মধ্যে বিস্ময়কর নবী হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ তাআলা নবুয়তের পাশাপাশি ওনাকে আরো কয়েকটা নিয়ামত দান করেছেন। এক, তামাম পৃথিবীর রাজত্ব দান করেছেন। দুই, তিনি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতে পারতেন। দেখেন, আজকের পৃথিবীর পশ্চিমা পাশ্চাত্যরা গর্ব করে অহংকার করে, আর তাদের এই আবিষ্কৃত বস্তু নিয়ে আমাদের যুবকরা মুসলিম হওয়াটাকে অপরাধ মনে করে। আমি বলি, বাবা তুমি আল্লাহর কোরআনের দিকে আসো। এই ডিজিটালিস্ট এর সময়ে আমেরিকার অত্যাধুনিক অস্ত্র এবং সমরাস্ত্র তৈরির মাধ্যমে স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করে যা আবিষ্কার করা হচ্ছে তা তোমার কাছে আশ্চর্যের মনে হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনে অ্যানালগ নবীদেরকে এর চাইতে বড় বড় আশ্চর্যের ঘটনা আল্লাহ পাক দিয়েছেন, যা বর্তমান আমেরিকার আশ্চর্যকে হার মানায় দেয়। আমরা এগুলো জানি না কেন? কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, এটা হলো আমাদের দুর্বলতা। অথচ কোরআনই হচ্ছে মুসলমানদের বেঁচে থাকার প্রাণ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর রাডার শক্তির পাওয়ার বেশি। এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে সুইচ টিপে নির্দিষ্ট এরিয়ার মধ্যে এরা আঘাত করতে সক্ষম হয় রাডারের মাধ্যমে। এই রাডারের মাধ্যমে স্যাটেলাইটে ওখান থেকে কানেক্টিং ফিট করে শত্রুপক্ষের শক্তি এরা নির্ণয় করতে পারে। কিন্তু অদ্যাবধি পৃথিবীর কোন সূক্ষ্ম রাডার পিপিলিকা কথা বলতে পারে, আওয়াজ করতে পারে, এই কথা বের করতে পারে কিয়ামত পর্যন্ত পারবেও না। কোরআনুল কারীমের সূরা নামলের তাফসীরে আসছে, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রাজত্ব পরিচালনার জন্য একটা মরা তক্তা দান করছিলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান পৃথিবীর সবচেয়ে গতিসম্পন্ন রকেট ঘন্টায় চলে 18,000 কিলোমিটার, আর সুলাইমান নবীর এই তক্তা সকালবেলা চলতো 1 মাসের পথ, বিকালবেলা চলতো 1 মাসের পথ। আশ্চর্যের ব্যাপার হলো, এই তক্তার মধ্যে কোনো ইঞ্জিন ছিল না, তেল গ্যাস ঢুকানোর কোনো ব্যবস্থা ছিল না, ছিল না স্টার্ট করার কোনো চাবি। মরা বিশাল তক্তা যখন নবীর কাছে আসলো, পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে, মালিক এই মরা তক্তা দিয়ে কি করবো? আল্লাহ কও, এখানে তোমার মুআজিজা, তুমি আমিন আল্লাহর নামের উপর বসবা, এই তক্তাকে হুকুম করবা, হুকুম করতে দেরি চোখের পলকে তক্তা তোমাকে জায়গায় পৌঁছাতে দেরি করবে না। বড় মজার কথা হলো, তক্তা চলছে আকাশ দিয়ে। বলেন, তক্তা চলছে আকাশ দিয়ে। কোরআনুল কারীমের সূরা নামলে আল্লাহ বলেন, যেই এলাকায় যাচ্ছিলেন, যে এলাকায় তক্তা ল্যান্ড করবে, ও এলাকা ছিল পিপিলিকা অধ্যুষিত এলাকা। তো পিঁপড়ার সর্দার
আপনি দেখবেন পিপিলিকা লাইন ধরে চলে, সারিবদ্ধভাবে ঠিক বলেন পিপিলিকা লাইন ধরে চলে। মাঝে মাঝে দেখবেন ছোট ছোট পিপিলিকার মধ্যে একটা মোটা মোটা পিপিলিকা দেখা যায়, উনি হলো লিডার। লিডার উনি কি লিডার লিডার। আল্লাহ পাক এই পিপিলিকার কথা এনে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। আমাদের আফসোস আর দুঃখের জায়গা কি জানেন? স্বাধীনতার 53 বছর পরেও এদেশে কোরআনের শাসন জারি করতে পারি নাই, কারণ আলেমদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই। আপনারা দোয়া করেন, আলোচনা চলছে, আল্লাহ পাক সমস্ত ইসলামী দলকে এক হওয়ার তৌফিক দান করুন। একটু জোরে মহব্বতে বলেন আমিন। আত্মসমর্পণ করে, আচ্ছা আমরা মানুষ তো আত্মসমর্পণ করে এরকম হাত জোর করে ঠিক অথবা মস্তক অবনত করে। পাখিটার আত্মসমর্পণ কেমন ছিল? তাফসীরে লেখে একটা ঠ্যাং একটা পাখা এরকম সোজা করে নবীর কদমের কাছে এসে বসছে। সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, পাখি কোথায় ছিলি? আমাকে না জিজ্ঞাসা করে গেলি কেন? তুই তার কারণ দর্শা, নতুবা তোর বিচার করব। পাখি ডাক ডাকো, নবী আমার একটু খিদা লাগছিল। কি লাগছিল? লিডার ছিল আমি খাবার আহরণ করতে গিয়া দেখি আপনার তক্তা চলে আসছে। আমি খাবার আহরণ করতে গিয়া উঠতে 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 এমন এক রাজ্যে গেলাম যে রাজ্যের নাম সাবা নাগরী। কি নাগরী? সাবানাগরী আমরা তো জানি গোটা পৃথিবী আপনার ক্ষমতার আদলে না। ওই সাবা নাগরীটা চলে একজন মহিলার নেতৃত্বে। ইতিহাস বলে মহিলার নাম বিলকিস। কি নাম ধরে কন? আর ভাই কথা বলেন না ভাই। ইতিহাস বলে এই নারীটার নাম কি? বিলকিস। ওয়ালাহা আরশুন আসীম, তার আছে বিশাল বড় এক সিংহাসন, তার আছে বিশাল বড় এক সাম্রাজ্য, আছে সৈন্যবাহিনী, সোলজার বাহিনী। ওগো পয়গম্বর, আরো আশ্চর্যের কথা শুনেন, তারা আল্লাহর ইবাদতের পরিবর্তে তারা চন্দ্র সূর্যকে পূজা করে। একটু আওয়াজ করে জোরে বলেন, ইবাদতের একমাত্র মালিক কে? আওয়াজটা হয় নাই, জোরে কান। আমাদের দেশে কিছু ভণ্ড পীর আছে যারা আল্লাহর পরিবর্তে মাজারে সেজদা করতে শেখায়। এরকম কিছু ভণ্ড আপনাদের এলাকায় আসেনি? সারা দেশ ছায়া গেছে। মনে রাখবেন, যেই সমস্ত মাজারে সেজদা হয়, যেই সমস্ত মাজারে মোমবাতি জ্বালানো হয়, যেই সমস্ত মাজারে রংসা দিয়া বাসর ঘরের মতো সাজানো হয়, যে সমস্ত মাজারে মহিলারা বেপরদায় যায়, এটা মাজার নামের ভণ্ডামি। আর এই ভণ্ডামির স্থান বাংলাদেশে চলতে পারে না। বলেন ইবাদত হবে মাজারের না আল্লাহ? বলেন সেজদার একমাত্র মালিক কে? এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুহতারাম হাজিরিন, যে সংবাদটা দিল, এই সংবাদটা ছোট না বড়? একটু জোরে কান। আমাদের দেশের কিছু অরুণী মার্কা মৌলবী কয় নবীরা গায়েব জানে। এই ঘটনার দ্বারা প্রমাণিত নবীরা গায়েব জানে না। নবীরা ততটুকুন জানে যতটুকুন কে জানাইছে? একটু জোরে বলেন না। আল্লাহ যতটুকু নবীদেরকে জানাইছে তার বাহিরে নবীরা জানেন না। সুতরাং গায়েবের একমাত্র মালিক কে? আওয়াজ করে জোরে বলেন, গায়েবের একমাত্র মালিক কে? আল্লাহ। নবীরা যে গায়েব জানেন না, এর ব্যাপারে একটা হাদিস বলবো, কথা বলে না। মক্কা থেকে কিছু মুনাফিক রাসূলের দরবার আইসা মাথায় টুপি লাগাইয়া দাড়ি রেখা পাঞ্জাবি পরা হুজুরে ডাক দেখো, হুজুর আমরা কলমা পড়া মুসলমান হয়েছি। নাউজুবিল্লাহ। আসলে মুসলমানই না মুনাফিকি? সপ্তাহান্ত রাসূলের সঙ্গে থেকে ডাক দেখো, হুজুর আপনার কথা আপনার ওয়াজ এত ভালো লাগতেছিল, মনে চাচ্ছিল সারা জীবন থাকে, কিন্তু আমাদের সমাজ সংসার আছে, আরো কিছু ভাই কলমা পড়ছে, আপনি একটা কাজ করেন, কিছু সাহাবী দেন, তাদেরকে নিয়ে যে সমস্ত ভাইরা কলমা পড়ছে তাদেরকে কোরআন শিখাবো, আর যারা কলমা পড়েনি তাদের কাছে কলমার দাওয়াত দেব। ঘটনাটা রাসূল শুনে খুব খুশি হইয়া 10 জন সাহাবী দিছে। এই 10 জনের মধ্যে যিনি আমির, তার নাম হচ্ছে হযরত আসেম। আসেম হচ্ছে নবীর এমন সাহাবী যিনি তেলাওয়াত করলে যার জবান দিয়া জান্নাতি ঘ্রাণ বের হইত। একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না। এই 10 জন সাহাবীকে মুনাফিকরা নিয়ে মক্কা মদিনার মাঝে গেছে, রাস্তার মধ্যে অতর্কিত হামলা চালালো তীরান্দাজ বাহিনী দিয়া। 10 জন সাহাবী হত বিব্রত হইয়া
নিজের জীবন বাঁচানোর জন্য সামান্য একটু পরামর্শ করার জন্য পাহাড়ে উঠলেন। ইতিহাস বলে, হাদিস বলে পাহাড়টার নাম ফিতফিত পাহাড়। কি পাহাড়? ফিতফিত পাহাড়। এই ফিতফিত পাহাড়ে 10 জন সাহাবী, যুবক তোমাকে বলছে এই কথা তুমি শোনো, মুরব্বী বাবার আপনারাও কান লাগান। এই ফিতফিত পাহাড়ে উঠে হযরত আসিম 10 জন সাহাবীর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, জিজ্ঞেস করছেন যে আমরা নিরস্ত্র, আমাদেরকে রাসূল অস্ত্র দেয় নাই, আমরা যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধের পরিস্থিতির মুখে পড়েছি, এখন আমরা যুদ্ধ করা মানে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া, বলো আমরা কি এই সময় নিরস্ত্রভাবে কাফেরদের মোকাবেলা করব নাকি তাদের কাছে আত্মসমর্পণ করব? 9 জন একজন একজন করে পরামর্শ দিলেন। যিনি আমিরে ফয়সাল হযরত আসিম, নবীর কলিজার টুকরা সাহাবী, যার তেলাওয়াতে বিমুগ্ধ হইয়া কাফেররা কলমা পড়ে মুসলমান হতো, তিনি ডাকতে বললেন, সাহাবীরা আপনারা সবাই যথার্থ পরামর্শ দিয়েছেন, তবে আমি নবীর কাছ থেকে যা শিখেছি, মুসলমানের সামনে 2টা পথ, তৃতীয় কোনো পথ নাই। এক, অস্ত্র থাকুক আর না থাকুক আল্লাহর উপর ভরসা করে কাফেরদের বিরুদ্ধে মরণপণ লড়াই করবে। হয়তো লড়াই করতে করতে বিজয় লাভ করে গাজী হয়ে আমরা নবীর দরবারে ফিরে যাব, নতুবা আল্লাহর দ্বীনের জন্য বুকে রক্ত দিয়ে শহীদ হয়ে জান্নাতে চলে যাব। হয়তো শুনেন, মুসলমানের হয়তো বিজয় নয়তো শহীদ। বলেন, মুসলমানের হয়তো বিজয়, একটু জোরে কন, মুসলমানের হয়তো বিজয়, বিজয় হইলেও বিজয়, শহীদ হইলেও বিজয়। কেন? রাসূল বলেন শহীদরা সরাসরি জান্নাতে। একটু জোরে মুহাম্মদ সুবহানাল্লাহ বলবেন না? আর একটা ছোট্ট কথা কইতাম নি, 1 বছর যাবত ইসরায়েলের কুত্তারা হামলা চালাচ্ছে নবীদের শহর ফিলিস্তিনের বুকে। ফিলিস্তিনের মুসলমান এখন খাবার পায় না, ঘাস খায়, ঘাস। কিন্তু 1 বছর তাদের সর্বশক্তি প্রয়োগ করে বোমার বিমান থেকে বুম মেরে মেরে ফিলিস্তিনকে ভুতুড়ে নগরীতে পরিণত করার পরেও, এবার ট্যাঙ্ক দিয়ে গুলি করে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান শাহাদাতের পরেও আজ পর্যন্ত ফিলিস্তিন ভূখণ্ড দখল করতে পারে নাই। কেন? যে তাদের বোমার বোম এবং তাদের ট্যাঙ্কের গোলাবারুদ মুসলমান যুবকের বুকের সামনে হেরে যাচ্ছে। কেন? মুসলমান এমন এক জাতি যারা মরতে জানে, দিন বিকিয়ে দিতে জানে না, যারা জীবন দিতে জানে, ইসলামকে বিকৃতি করতে জানে না। কেন? আল্লাহ নবীর মহব্বত আমাদের জীবনের চাইতে বেশি। বলেন, নবীর মহব্বত জীবনের চেয়ে কম না বেশি? আল্লাহর মহব্বত বেশি। আর বাবা কথা বলো, দিনের মহব্বত এটা বলছি বেশি, কিন্তু এটা আমাদের আমল খুব কম। যদি আমরা নবীকে দিনের চাইতে, হৃদয়ের চাইতে বেশি ভালোবাসতাম, বাংলাদেশে এতদিনে কাদিয়ানীরা অমুসলিম ঘোষণা না হয়ে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। মুহতারাম হাজরিন, হযরত আসিম বললেন ঠিক আছে, লড়াই চলবে। সাহাবী নিরস্ত্র 10 জন, কাফের 200 জনের উপরে, আছে তীর, আছে তরবারি, জাগায় 6 জন শহীদ হইলেন। এর মধ্যে হযরত আসিমের কলিজায় তীর বিদ্ধ হলো। ইন্না লিল্লাহি পড়বেন না? তিনি বুঝতে পারলেন বেঁচে থাকার সময় আর বাকি নেই, কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেলেন। নবাবগঞ্জের ভাইরা আমার দিলটা নরম করে দেন। সাহাবী শাহাদাতের পূর্বে শুনছেন যে এই চক্রান্তকারীরা উনাকে নিতে আসছেন কেন? উহুদ যুদ্ধে মক্কার একজন কাফেরের নেতার 2 সন্তান তার হাতে জাহান্নামে গিয়েছিল। এই হত্যার বদলা নিতে 100 উটের বিনিময়ে তাকে নিয়ে যাওয়ার জন্য এই মুনাফিকদেরকে পাঠাইছে। যখন সাহাবী আসিম তীরবিদ্ধ, মাথা দিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে, বুক থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, শাহাদাতের পূর্বে হযরত আসিম দোয়া করলেন 2টা।